গুড মর্নিং। এখন আমরা আছি ধত্রিতে, আর এখন বাজে সকাল 6:45 মতন। উঠে পড়েছি ঘুম থেকে অনেক সকালে, প্রায় 4:45 নাগাদ ঘুম ভেঙে গেছে আর কি। আর এখন যাব ব্রেকফাস্ট করতে। সকালে মোটামুটি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করে এসে এই সোয়েটারটা খুলে জ্যাকেটটা গায়ে চাপিয়ে লাগেজ মোটামুটি একটু প্যাক করে, সেরকম লাগেজ কিছুই এখানে খুলিনি, কারণ খুলিয়ে বারবার প্যাক করতে হচ্ছে, বাঁধতে হচ্ছে, ওই জন্য এখানে অনেকটা সময় চলে যাচ্ছে আর কি। সেজন্য সেরকম কিছু বার করে, যেটা খুবই বিশেষ প্রয়োজন সেরকম কিছু বার করে জাস্ট ইউজ করে আবার ঢুকিয়ে রেখেছি। তো মোটামুটি যেটুকু আছে প্যাক করে নেব। এখনও অবধি আমাদের ধত্রিতে হোমস্টের অভিজ্ঞতা দারুণ। যেমন খাওয়া দাওয়া, তেমন সব কিছুর দিক থেকে ফেসিলিটি, তেমন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। কালকে থেকে তোমাকে আগে দুপুরের লাঞ্চ থেকে ডিনার দারুণ, মানে রাত্রে চিকেনটা যেটা আমরা খেয়েছি সেটাও একদম দারুণ হয়েছে আর কি। তো এখনও অবধি এখানকার এক্সপিরিয়েন্স খুব ভালো। আর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাইনি তো কী হয়েছে, এদিকে চারদিকে এত সুন্দর লাগছে। এখানে সানরাইজটা আমরা দেখতে পেয়েছি আর কি। কাঞ্চনজঙ্ঘাটা যেহেতু ওই পাশে, ওই জন্য কালকে তোমাদের যে বলেছি যে আমরা ওই হোমস্টেটা পাইনি, কিন্তু এদিকটা পেয়েও সার্থক আর কি, কারণ এদিক থেকে যা সুন্দর সানরাইজটা দেখেছি সকালে, দারুণ। এখন ব্রেকফাস্টটা করিনি আর তারপর বেরোবো, আর তোমাদের একটু ভিউটা দেখাই। একজন সদস্য চলে এসছে এখানে। এইরকম সুন্দর সুন্দর নানান সদস্য ঘুরে বেড়ায়, দেখলে মনে টুক করে বাড়ি নিয়ে চলে যায়, কিন্তু সে তো আর নেওয়া যাবে না। এই হচ্ছে আমাদের বেলকুনি, আর বেলকুনি থেকে হচ্ছে এই চারিপাশটার ভিউ ভীষণ রকম সুন্দর। আর ওই যে ওই পাশটা একদম যে দেখা যাচ্ছে, ওই পাশটা হচ্ছে দার্জিলিং। এখন যেহেতু সানরাইজ হচ্ছে সেই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ওই দিকটা হচ্ছে দার্জিলিং। আমরা ওই দিক থেকে এসেছি আর কি গতকাল। আর এটা হচ্ছে আমাদের বেডরুম। এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম, আর বেডরুম থেকে বসে সুন্দর রকম ভিউ এখন উপভোগ করা যায়। ঘর দরের পরিস্থিতি এখন খুব খারাপ, যেহেতু সমস্ত কিছু লাগেজ ফাগেজ রয়েছে খোলা। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে সকালে। আর ব্রেকফাস্টে আছে রুটি, তার সাথে আলুর তরকারি। ওনারা আগের দিন রাতে আমাদের জিজ্ঞেস করেছিল আমরা কী খাবো, রুটি না লুচি। আমরা রুটি বলেছিলাম, আর গরম গরম রুটি আর আলুর দম খেয়ে তারপর আমরা এখান থেকে আস্তে ধীরে বেরোবো।